বন্ধুরা, মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতালোভী। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছে ওখানকার বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এই কথা বলছে। তার কারণ হলো, গত জুলাই মাসে যখন বাংলাদেশে আন্দোলন হলো, তারপর ওখানকার সিটিং প্রাইম মিনিস্টার মানে ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেলেন। তারপর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন একটি অস্থায়ী সরকার গঠন করতে। শপথ নেওয়ার পর উনি জনগণকে বলেছিলেন, আমার প্রধান কাজ সংবিধান সংশোধন এবং 3 মাসের মধ্যে ইলেকশন করা এবং বাংলাদেশের পগার পার হওয়া, এটাই আমার উদ্দেশ্য, আমার আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এই মোহাম্মদ ইউনুসের যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, তিনি বহুদিন ধরে চেয়েছিলেন তিনি ও দেশের প্রধানমন্ত্রী হতে চান এবং উনি একজন কট্টরপন্থী। তাই ওনার প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের পক্ষে কেন কোনো দেশের পক্ষেই ভালো নয়। তাই ওনাকে ওখানকার যে রাজনৈতিক দল তারা অ্যালাউ করেনি। কিন্তু জুলাইয়ে যে গণ আন্দোলন হয়েছিল ওদেশে, মানে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল, ওখানকার বিভিন্ন রাজনৈতিক দলরা এবং বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীরা এই আন্দোলনটা ঘটিয়েছিল এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এক প্রকার, এবং ইউনুসকে বসানো হয়েছিল। কেন? কারণ কোনো রাজনৈতিক দলকে বসানো হলে পুনরায় আন্দোলন হতে পারে, আবার একটা বিক্ষোভ হতে পারে, একটা গৃহযুদ্ধ তৈরি হতে পারে। সেই কারণে ইউনুসকে বসানো হয়। কিন্তু ইউনুসকে বসানোর পরে দেখা গেছে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে গেছে, বিভিন্ন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে, ওখানকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে এবং বহু ঘটনা ঘটেছে। তারপরেও মোহাম্মদ ইউনুস কোনো রকম স্টেপ নেননি, কারণ উনি ক্ষমতালোভী। তাই আজ প্রায় 1 বছর হতে চলল, আজ অবধি নির্বাচন উনি করাননি। উনি এটাও বলেছেন আরও 1 বছর পরে মানে 2026 সালের জুলাই মাসে নির্বাচন হবে, কারণ সংবিধান সংশোধন হয়নি। অথচ আমরা প্রায় মাস 3-4 আগে দেখেছি ওখানকার যে মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে আগুন লেগে বেশ কিছু দপ্তর পুড়ে গেছে, সেই সঙ্গে পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। এগুলো ইচ্ছাকৃত ঘটনা নাকি কোনো দুর্ঘটনা হয়েছে সেই নিয়েও কোনো ক্লিয়ার তথ্য আমরা পাইনি, যে এটা ইচ্ছা করে লাগানো হয়েছে নাকি লেগে গেছে। কারণ অগ্নি নির্বাপক যন্ত্র কি কাজ করেনি? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেশের সবচেয়ে সুরক্ষিত বিল্ডিং, সেখানে এই ধরনের ঘটনা ঘটে কী করে? এই নিয়েও প্রশ্ন উঠেছে। 2 নম্বর, এই আগুন লাগা নিয়ে ক্লিয়ার কোনো তথ্য ইউনুস দেননি। ওনাকে বারবার বলার পরেও উনি নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনিও কিন্তু বারবার ইউনুসকে বলেছেন নির্বাচন করান, বাট উনি তাতে কর্ণপাত করেননি। তখন ও দেশের সেনাপ্রধান ইউনুসকে ধমকেছে যে নির্বাচন না করালে আপনার অবস্থাও হাসিনার মতো হবে। হাসিনা তবু আধা ঘন্টা পেয়েছিলেন, আপনি 5 মিনিটও পাবেন না দেশ ছাড়ার জন্য। তাই উনি ওনার সুর পাল্টে বলেছেন আমি নির্বাচন করানোর চেষ্টা করছি, এরকম ধরনের মন্তব্য উনি করেছেন। কিন্তু বর্তমানে ও দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তার মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তারা কিন্তু ইউনুসকে জোর চাপ দিচ্ছে এবং তাকে হুঁশিয়ারি দিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, মানে বাংলাদেশের পরিস্থিতি সেই জুলাইয়ের মতোই হবে, এটা আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ওখানকার শিল্পপতিরা তারা দাবি করছে এরকম চলতে থাকলে বাংলাদেশে আগামী দিনে অর্ধেকের শিল্প ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে নেমে আসবে চরম দুর্ভিক্ষ। কারণ ওদেশে ইলেকট্রিসিটি ঘাটতি রয়েছে, জ্বালানি ঘাটতি রয়েছে, সেই সঙ্গে রয়েছে কি খাদ্যের অভাব। কারণ ভারত থেকে ইম্পোর্ট প্রায় বন্ধ হয়ে গেছে, মায়ানমার থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, ভরসাকে শুধু চায়না থেকে সেরকম জিনিস আসে না। কাজেই বাংলাদেশে একটি গৃহযুদ্ধ তৈরি হতে পারে খুব শীঘ্রই যদি নির্বাচন না হয় এবং যদি বাংলাদেশে কোনো একটি সুস্থ সরকার তৈরি না হয়, তাহলে ও দেশের পক্ষেই ক্ষতি হবে। অপরদিকে চায়না, পাকিস্তান, আমেরিকা চাইছে মোহাম্মদ ইউনুস বসে থাক। বাংলায় যত অস্থির থাকবে তাতে কিন্তু পড়শি দেশের সুবিধা, বিশেষ করে চায়না এবং পাকিস্তানের সুবিধা হবে, কারণ ভারতকে এতে অস্থির করে তোলা যাবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে
ভারত সে আগের ভারত নেই, সে কিন্তু সমস্ত কিছুকে হ্যান্ডেল করতে প্রস্তুত। আর প্রথমেই যে বললাম মোহাম্মদ ইউনুস ক্ষমতালোভী, তার কারণ একটাই, যে মানুষটা এসেছিলেন আমি এদেশে এসে নির্বাচন করব, আমি দেশে একটি সুস্থ সরকার তৈরি করব, মানুষকে সুস্থ জীবন দেব, কিন্তু বর্তমানে হয়েছে তার উল্টো। বাস্তবটা পুরো উল্টো হয়েছে। জিনিসপত্রের দাম আগুন, লোকের হাতে কাজ নেই, দেশের রাজনৈতিক অস্থিরতা, মানে জুলাইয়ের সময় যেমন ছিল ঠিক একই পরিস্থিতি রয়েছে বর্তমানে বাংলাদেশে। সংখ্যালঘুরা নিরাপদ নয়, এরকম বহু ঘটনা ঘটছে। মোহাম্মদ ইউনুস একটি পাপেট হয়ে রয়ে গেছে, তবে উনি চেয়ার ছাড়তে রাজি নন। চেয়ারটা ধরে উনি চুপচাপ বসে আছেন, আমি চেয়ার ছাড়বো না। এই হচ্ছে ইউনুসের কথা। কারণ উনি মনে করেন এটা যদি একবার চলে যায় আমি আর পাবো না, তাই চেয়ার আমি ছাড়বো না। সে যত কষ্ট হোক না, চেয়ার আমি চিপকে থাকবো। শেষে এমনটা না হয় হয়তো সেনাপ্রধানের হাতে কিংবা ওখানকার রাজনৈতিক দলের হাতে উনি হয়তো ভোগে যেতে পারেন। সেটা হবে কি না সেটা আগামী দিনই বলবে। কিন্তু আমরা একটা কথা বলতে পারি, ইউনুস ততদিন চেয়ারে চিপকে থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর বাংলাদেশ যদি একবার ধ্বংস হয়ে যায়, এই বাংলাদেশকে পুনর্গঠন করা অত সহজ হবে না। কেন বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে তাতে সেই লক্ষণই ফুটে বেড়াচ্ছে। কারণ বাংলাদেশ বিভিন্ন সংস্থা থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, চায়না থেকে ধার করছে। যত বেশি তারা ধার তুলবে সেই টাকাটা ওই দেশের বিভিন্ন যে রাজনৈতিক নেতা বর্তমান রয়েছে, যে সমন্বয় রয়েছে, তাদের পকেটে ঢুকবে। দেশের কোনো কাজ হবে না, দেশের মানুষ সময় নিচে যাচ্ছে, দেশে খাদ্যদ্রব্যের ঘাটতি রয়েছে, দেশে বেকারত্বের হার বাড়ছে, বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, সেই সঙ্গে খাদ্যের ঘাটতি রয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে, যার ফলে ভারত থেকে যে সকল জিনিস ওদেশে যেত সেগুলোও বন্ধ হচ্ছে। মোহাম্মদ ইউনুস 7 সিস্টার নিয়ে অনেক কথা বলেছে, তাই 7 সিস্টার অ্যালার্ট হয়ে রয়েছে যে বাংলাদেশ যদি কোনো রকম ট্যাটু করে তাহলে বাংলাদেশকে অ্যাটাক করবে। এত কিছু করে কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বিপদের দিকে ঠেলছে। এবং যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় ততক্ষণ ইউনুস কিন্তু দেশ ছেড়ে যাবে না। এবং এরকম চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশ আবার জুলাইয়ের মতোই আন্দোলন সৃষ্টি হবে। প্রথমবার যে আন্দোলনটা হয়েছিল সেটা কোনো কোটা সংস্কার নিয়ে আন্দোলন হয়নি, ওটা সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্যই হয়েছিল। বর্তমানে যেটা হবে সেটা কিন্তু ইউনুসকে তাড়ানোর জন্যই হবে। এবং বাংলাদেশে কিন্তু সেনা শাসন স্থাপিত হতে পারে, সেনা বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে। আর বাংলাদেশে অস্থির হওয়া মানে এটা ভারতের জন্য দুঃসংবাদ। কারণ পাশে বাড়ি যদি আগুন লাগে সে তাপ কিছুটা হলেও আপনার গায়ে লাগবে। তাই বাংলাদেশ সুস্থ থাকাটা ভারতের উন্নতির জন্য আবশ্যক। কারণ ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইললিগ্যাল ইমিগ্রেন্টস, যেটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এই সকল স্টেটগুলোতে ভর্তি হয়ে আছে। এদেরকে পুরোপুরি বার করতে না পারলে ভারতের জন্য এটা খুবই বিপজ্জনক। তো দেখা যাক আগামী দিনে কি হয়, ইউনুসকে দেশ ছেড়ে পালায় নাকি শেখ হাসিনা মতো ওকে তাড়ানো হয়, কি হবে সেটা আগামী দিনই বলবে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।